আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে ভিডিওটা কিন্তু দুপুর থেকেই শুরু করেছি, মানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর প্রথমে কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম, মুসুরের ডাল আম দিয়ে রান্না করছি। কাঁচা আম দিয়ে মুসুরের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের দিনে। আর গরমের দিনে তো অন্য কিছু খেতে ভালোই লাগছে না, এই আম ডালটাই খুব মজা লাগছে খেতে, পেট ভরে মন ভরে খাওয়া যাচ্ছে। তাই আজকে আম ডাল রান্না করে নিলাম। আর ওটা কিন্তু আমি শুকনো মরিচ, তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারও দিয়ে দিয়েছি। ডাল রান্না তো হয়ে গেছে, আজকে রান্না করব একটু মুরগির মাংস। প্রথমে ভেবেছি শুধু আলু দিয়ে কষা কষা করে মুরগির মাংস করব, কিন্তু আমার ঘরে যে একজন আছে তার তো বায়নার শেষ নেই। সে বলল আবার কাঁকরোল দিতে, মানে কাঁকরোল দিয়ে মুরগির মাংস দিয়ে খাবে। তো ভেবেছিলাম যে শুধু কাঁকরোল দিয়েই করব, আবার বলল না ছেলের জন্য একটু আলুও দাও। তাই আলু আর কাঁকরোল দুইটাই মিক্স করে রান্না করছি। কাঁকরোল দিয়ে মুরগির মাংস কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তা আমরা কিন্তু গরুর মাংস দিয়ে কাঁকরোল দিয়ে খাই, ওইটা কিন্তু খুবই মজা লাগে খেতে। মুরগির মাংস দিয়ে খেয়েছি, কিন্তু আজকে কাঁকরোল আর আলু একসাথে দিলাম। তো মাখানোর শেষে, মানে মাখাচ্ছি, তখনই মনে হলো আমি তো আদা রসুন দিই না এটার মধ্যে। তো আবার আদা রসুনও দিয়ে দিলাম, আর হাতে মেখে আজকে একটু তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মুরগির মাংসটা ঢেলে দেবো। তো মুরগির মাংস তো সব মশলা দিয়েই দিয়েছি, এখন খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে দিয়ে। তো পাশের চুলায় দিয়ে দিলাম ছেলের জন্য একটু পোলাও। সে মাংস দেখে বলল আম্মু একটু পোলাও রান্না করে, আমি পোলাও খাবো। তো ওর জন্য আবার পোলাও রান্না করছি। আজকে আর তেমন কিছুই রান্না করব না, একটু মুরগির মাংস আর পাতলা করে মুসুর ডাল, এটাই আজকে রান্না বান্না। তো ছেলের জন্য পোলাও রান্না করে নিয়েছি। তো আমার রান্না বান্না তো শেষ, এখন একটু দেখিয়ে দিই। এটা মুরগির মাংস, এটা আম ডাল, এখানে ছেলের জন্য পোলাও, আর ওইখানে আছে ভাত, মানে ভাতটা রান্না করে নিয়েছি। আর ফ্রিজে দেখলাম 3টা খেজুর আছে বাটিতে, মানে রোজার মধ্যে যে খেজুরটা আনা হয়েছিল ওই খেজুর। তো ভাবলাম না খেজুরটাও খেয়ে ফেলি, খুবই ভালো লাগছিল কিন্তু খেজুরটা খেতে। তো এখন কিন্তু রাতের বেলা আমি আর সারাদিনে মোবাইলটা ধরতে পারিনি, মানে একটু ঘুমিয়েছিলাম। একটু মশলা বেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ আর সরিষা বেটে নিয়েছি, একটু আচার করব, মানে টক আচার, বোম্বাই মরিচ দিয়ে টক আচার। আমার খুব ফেভারিট একটা আচার, শুধু আমার না আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের আচার। তো সরিষার তেলের মধ্যে সরিষাটা দেওয়ার পরপরই এমন ফেনা ধরে উঠলো উপরের দিকে, আরেকটু হলে পড়েই যেত। তা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে একটু লবণ আর হলুদ দিয়ে মনে হচ্ছে যেন সরিষাটা একটু কম হয়ে গেছে, তো আবার সরিষা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে, আমগুলো তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে বের করে এখন আমটাও দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে, মানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমের আচার তো এক একজন এক একভাবে বানায়, তো আমি যেভাবে বানাচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আচার বানাতে পারে না যে এমন কেউই নেই, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল বা ডেইলি ব্লগটা শেয়ার করি, সেই জন্যই শেয়ার করে এটা। তো এখন কিন্তু একটা বোম্বাই মরিচকে আমি কেটে দিয়েছি, বাকিগুলা কিন্তু একদম আস্তই থাকবে, বাকিগুলো আমি কাটবো না। যদি সবগুলা কেটে দিই তাহলে তো এটা খাওয়া যাবে না, মুখেই দেওয়া যাবে না। তো একটা কেটে দিয়েছি, মানে একটু ঝাল বের হবে আর বাকিগুলো থেকে ফ্লেভার বের হবে। যখনই খাবো তখন একটু একটু নিয়ে কেটে কেটে খাবো। তো এখানে কিন্তু 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে আমি গুঁড়া করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আর এই আচারটা আমি যখনই বানাই আমার কিন্তু কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়, মানে একটা মাসও পুরোপুরি যায় না। যতগুলাই বানাই না কেন 1 মাস পুরোপুরি আমি নিয়ে যেতে পারি না। তো এখানে কিন্তু অনেকটাই আচার বানিয়েছি, আচারটা বানিয়ে আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে তারপরে বয়ামে ভরে আমি রোদে দেব। তেমন একটা রোদে দেওয়ার ঝামেলা লাগে না, যেহেতু এটা আমি চুলায় দিয়ে বানিয়েছি। তো আচার বানানো তো শেষ। এখানে আজকে দুপুরে এনেছিল লতি, তো পরের দিন যেহেতু লতি রান্না করব, তো রাতের বেলা আমি কেটে রাখছি, না হলে আবার সকালবেলা উঠে লতি কাটতে কাটতে একটা সমস্যা হয়ে যাবে। আর হাতটা এমন জ্বালাপোড়া করছে, মানে মশলা বাটার পর অতিরিক্ত জ্বালাপোড়া করছে। তো লতি কাটতে কাটতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।